গুড মর্নিং বন্ধুরা, কি সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশটা দেখতে পাচ্ছ বাইরের। আজকে হলো 25শে ডিসেম্বর। ঘুরতে যাচ্ছি মায়াপুর আর নবদ্বীপে। ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি আর যাচ্ছি বোনের বাড়ি থেকে। বোনের বাড়ি থেকে প্রথমে যাব বোনের ননদের বাড়ি আরংঘাটায়, সেখান থেকে সবাই মিলে আমরা যাত্রা শুরু করব। সকালটা দেখো, চারিদিক এত কুয়াশা যে বাইরের কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ভোর 5টার সময় সকলে মিলে একদম প্যাকিং হয়ে বেরিয়ে পড়লাম আরংঘাটার উদ্দেশ্যে। বাইরের পাশের গাড়িগুলো দূর থেকে দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা ছিল। দেখো, আর আয়ুষকে তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি আয়ুষকে ঢেকে চেপে তারপরে নিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে দেখা মিলল ট্রেনের। এটা হলো আরংঘাটার জন্য যাওয়ার গেদে লোকাল। এটা দেখতে কিন্তু সকালবেলা ভীষণ ভালো লাগছিল, আর আয়ুষও মন দিয়ে সকালের ট্রেনটা দেখছিল। আমাদের সচরাচর এরকম দৃশ্য দেখা পড়ে না, সেই জন্য এগুলো আরও আমাদের কাছে বেশি মধুর লাগে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরংঘাটায় এবং চলে এলো আমাদের গাড়িও। সকলে এখন গাড়িতে ওঠার প্রস্তুতি চলছে। দেখো, কে কীভাবে বসবে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েই চলছে সেখানে যুদ্ধ। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো নবদ্বীপের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব নবদ্বীপ, তারপর সেখান থেকে যাব মায়াপুর। দেখতেই পাচ্ছ সকলে সেজে গুজে শীতের পোশাকে একদম রেডি হয়ে চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। কি সুন্দর হলুদ আর হলুদের শস্যের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে কিন্তু গাঁদা ফুলেরও চাষ হয়েছিল, কিন্তু সেটা আমি সঠিক সময়ে ক্যাপচার করার কথা আর মনে ছিল না। আসলে আনন্দে তো একদম মশগুল হয়েছিলাম। এখানে বাচ্চারাও খুব আনন্দ করছিল। দুটো বাচ্চা ছিল, আয়ুষও ছিল এবং আরও একজন বাচ্চা ছিল, দেখেইছো গত একটা শর্টসে, ওর নাম হলো স্বাগতা। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের উদ্দেশ্যে। বাইরের রাস্তাটা জাস্ট দেখার মতো, ভীষণ ইচ্ছা হচ্ছিল যে নেমে একটা ফটো তুলি, কিন্তু সবাই সেরকমভাবে পারমিশন দিল না, সেই জন্য ফটোটা তুলতে পারলাম না। জাস্ট দৃশ্যটা ছবির মতো দেখতে লাগছিল। আমি যা একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। দুধারের গাছগুলো এভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো ঢাকা পড়ে গেছে পুরো রাস্তাটা। আমরা এখন চলে এসেছি, এটা হলো জল মন্দির, ঠিক আছে, শ্রী চৈতন্য সরস্বত মঠ বা জল মন্দির। চলো দেখছি, আয়ুষ আগে আগে চলে গেছে, আমরা এখন যাচ্ছি। চলো। এইখানে নাকি অনেক হরিণ আছে, তো চলো আমরা এখানে হরিণকে খাওয়ানোর জন্য খাবার নিয়েছি। এই দেখো, এই যে খাবার নিয়েছি, 10 টাকা প্যাকেট। তো এটা নিয়ে হরিণকে খাওয়াবো। সবাই আগে চলে গেছে, বাচ্চা আছে বলেই আরও নেওয়া। এখানটা মন্দির, এই পাশে একটা বড়, এখনো তো ঢুকিনি। আর এই পাশটা দেখো কি সুন্দর, এখানে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের চাষ করেছে, মানে সাজিয়েছে। দেবদারু দেবদারু এনে কত ফুল গাছ, এই দেখো এখানে কত ভেতরে হরিণ, সত্যি তো। এই সামনে থেকে ধর ধর, এটা ধর, এদিকে ধরবে, আমি ভিডিওটা করবো। দেখো কত হরিণ, দেখো। দে এবার তোদের হাতে দেখ, এই কুমড়োটা ধর, কুমড়োটা ধর। ওরকম না, এ বাবা দিয়ে দিল ওটা। হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। এখানে সব ফটো সেশন হচ্ছে। দেখো হাঁস এখানে। এই যে তোর সামনেটা ডাকছিল। জল মন্দির থেকে আমরা এখন চলে এসেছি আরও একটা লোকেশানে। এইখানকার জায়গাটার নাম হলো সমাজবাড়ি সংস্থান বা কিছু। তো এখানে এসে আমরা যেটা ভালো জিনিস করলাম সেটা হলো সবাই মিলে তিলক করলাম। এই অভিজ্ঞতাটা আমাদের তো আগে ছিল না, সেই কারণে এই অভিজ্ঞতাটা করলাম এবং খুব ভালো লাগলো। সকল মেয়েরা কিন্তু তিলক করেছিল, সব ছেলেরা যদিও বা পড়েনি, কিন্তু মেয়েরা সকলে মিলে তিলক করেছিল। এরপরে আমরা চলে এলাম নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ দেখতে। এটা কিন্তু সোনার মূর্তি। সেখান থেকে আমরা
চলে এলাম তারপরের লোকেশনে। এটা হলো দেখতেই পাচ্ছ পোড়ামাতা মন্দির নামে বিখ্যাত। এখানে একটি বড় বট গাছ আছে এবং এই বট গাছটাকেই মাতৃরূপে সাধনা করা হয়। আমরা যদিও আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই কিন্তু ছবিটা তোমাদের দেখাচ্ছি। নবদ্বীপের সমস্ত লোকেশন ঘোরা হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে একটু সকালের জলখাবার করলাম এবং তারপরে আরও একটা জায়গাতে গাড়ি থামিয়ে সেখানে আমরা একটুখানি স্পেশাল চা খেলাম। এখানে বাচ্চারা একটু ড্রেস চেঞ্জ করে নিল। দেখতেই পাচ্ছ আয়ুষের ড্রেসের অবস্থা। আয়ুষ এত সেজেগুজে প্যাকিং হয়ে এসেছিলো, কিন্তু বর্তমানে এখন এইটা নিয়ে আয়ুষ রয়েছে। তো সেখানে আমরা একটুখানি সকলে মিলে চা ঠা খেলাম, একটু ফ্রেশ হলাম এবং ফ্রেশ হওয়ার পরে আমরা চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি রওনা দিল। আমরা পৌঁছে গেছি এখন মায়াপুরে। প্রচণ্ড পরিমাণ রোদ, মানে জাস্ট তাকানো যাচ্ছে। এখানে দেখো সেই নতুন যে বিল্ডিংটা হচ্ছে মায়াপুরের, এখন এটা ওই হয়নি, মানে উদ্বোধন হয়নি। পিছনে আয়ুষ আসছে, ওই যে দাঁড়িয়ে গেছে, আবার শুধু বায়না করে যাচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড পল্টু হাতে আছে তো, পল্টুদের লেখো। এটা হলো নতুন মন্দিরটা, এখনো উদ্বোধন হয়নি, এটা এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা মায়াপুরের মন্দির থেকে বেরিয়ে গেছি, কিন্তু ওখানে তো ফুল মানে ফোন টোন অ্যালাউড না, ওই জন্য নিয়ে ঢুকতে পাইনি। এখন প্রসাদ খাওয়ার জন্য একটু এগিয়ে চলেছি, কোথায় আমি জানি না ঠিক, মানে আর যারা আছে তারা ঠিক করেছে। যাচ্ছি। 25শে ডিসেম্বরে জনজোয়ারের দরুন আমরা কিন্তু মহাপ্রসাদের আনন্দ উপভোগ করতে পারিনি। তো সেই কারণে আমরা দুপুরে সামান্য নিরামিষ কিছু খাবার খেয়েই দুপুরটাকে কাটালাম এবং খাওয়া দাওয়ার পরে একটুখানি আমরা সকলে মিলে রেস্ট করলাম এবং তারপরে কিন্তু 4টের সময় যে শ্রীকৃষ্ণের যে মন্দির সেটা খুলে যাবে, সেখানে আমরা লাইন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাচ্চারা তার মাঝখানে একটু খেলা খেলে নিল, এখানে ট্রাম্পোলিন ছিল সেখানে একটু লাফালাফি করে নিল এবং 4টের সময় আমরা শ্রীকৃষ্ণের মন্দিরে ঢুকলাম। সেখানেও কিন্তু মোবাইল ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না। মায়াপুরের সমস্ত মানে ঠাকুর দেখা থাকা মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা ব্যাক করব। তার আগে আমরা এখানে একটা খুব মানে ফেমাস কৃষ্ণনগরের রেস্টুরেন্ট আছে, ওটার নাম হলো পান্থ তীর্থ। ওই দেখো পিছনে লেখা আছে আই লাভ পান্থ তীর্থ। তো সেখানে আমরা এখন বিকেলে একটু স্ন্যাক্স কফি এসব কিছু খেয়ে তারপরে যাব। চলো, চলে এসেছি। হাই রোডটা অনেকটা উঁচুতে, দেখো পিছন দিকটা দেখলে বোঝা যাচ্ছে হাই রোডটা অনেকটা উঁচুতে। আমি কানে দুল খুলে ফেলেছি, প্রচণ্ড কানে ব্যথা করছে। আর আয়ুষ ঘুমিয়ে পড়েছে পুরো রাস্তায়, মানে কান্নাকাটি করছিল, ঘুমের জন্য ঘুমিয়ে পড়েছে। এটা হলো রেস্টুরেন্ট পান্থ তীর্থ, পান্থ তীর্থ। চলো, পান্থতীর্থতে এসে আমরা সকলে মিলে একটুখানি চা খেলাম আর এখানকার বিখ্যাত সরভাজা খেলাম। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা খেয়ে সকলে কিন্তু আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।